আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি লাইফের একটা চরম বাস্তবতা এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন এই জিনিসপত্রগুলো আমি আমার আশেপাশে ঘটতে দেখছি এবং আমার মনে হয় যে আমাদের ইকোসিস্টেমের প্রবলেম ঠিক এই জায়গাতে। আমি এটা খেয়াল করছি বলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি খেয়াল করে দেখছি আমরা যখন এইচএসসি পর্যন্ত পড়াশোনা করি, অ্যাডমিশন টেস্ট দিই, তখন আমাদের একটাই গোল থাকে যে এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হবে, অ্যাডমিশনে ভালো একটা জায়গাতে চান্স পেতে হবে। সবার যেহেতু সেন্ট্রাল গোল একটা থাকে, এই জন্য আমরা একটা কাজে সবাই ফোকাস থাকি। বাট যখন আমরা ইউনিভার্সিটিতে পৌঁছাই যাই, তখন আমাদের একটা ডিপার্টমেন্টে যদি 120 জন স্টুডেন্ট পড়াশোনা করে, 80 জন স্টুডেন্ট পড়াশোনা করে, সবার গোল সেম থাকে না। আমাদের সবার ডিফারেন্ট গোল তৈরি হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন, ধরেন একটা ডিপার্টমেন্টে 1112-তে ডিফাইন হয়ে যায় যে কারা কারা ভালো স্টুডেন্ট এবং কাদের কাদের রেজাল্ট ভালো হচ্ছে। এরকম 10 জন আগে থেকে আলাদা হয়ে যায় যে এদের সিজি বেশি, 1112 দুইটা সেমিস্টারে সর্বোচ্চ গেলে 21 পর্যন্ত লাগে, এদের সিজি বেশি, এরা হচ্ছে ইউনিভার্সিটিতে যে ফুললি টিচার ক্যান্ডিডেট এবং পড়াশোনার জন্য চেষ্টা করবে। তো এই যে টিচার ক্যান্ডিডেট পড়াশোনার জন্য চেষ্টা করবে, এরকম সংখ্যা আপনি পাবেন হাতে গোনা 8 থেকে 10 জন। এরপরে দেখা যায় কিছু স্টুডেন্ট থাকে 7 থেকে 8 জন বা 10 জন, এদের সিজি মোডারেট, তারপরও এদের একটা ধ্যান ধারণা আছে যে না আমি বিদেশ চলে যাব, আমার সিজিটা মেনটেন করতে হবে। 3.3, 3.4, 3.5 সিজি নিয়েও একদম ডেডিকেটেডলি সিজির পিছনেই দৌড়াচ্ছে, এরকম সংখ্যা আরও আপনি 7 থেকে 8 জন পেয়ে যাবেন। এরপরে আসে যে আরেকটা টাইপের স্টুডেন্ট থাকে, প্রায় 7 থেকে 8 জন, 10 জন বা 15 জন পর্যন্ত হতে পারে, যারা খুব লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছে, একটা ভালো শহরে আছে, এখন এমন একটা কন্ডিশনে আছে যে সে যদি এখন নিজে উপার্জন করে তার ফ্যামিলিকে সাপোর্ট না দেয়, তাহলে তার ফ্যামিলি চলতে পারবে না। তো তার কাছে দ্বিতীয় কোনো অপশন নাই, পড়াশোনা করার পাশাপাশি তাকে যে কোনোভাবে সে আপনার পার্ট টাইম কোনো চাকরি করে হোক, রেস্টুরেন্টে ওয়েটার হয়ে হোক, অথবা টিউশন করে হোক, তাকে টাকা ইনকাম করতে হবে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, কারণ ফ্যামিলি তাকে অনেক কষ্ট করে এই পর্যন্ত আনছে। তো এরকম সংখ্যাও থাকে যারা ফুল ফোকাসটাই ফ্যামিলি সাপোর্টের দিকে দেওয়া শুরু করে। এরকম এক টাইপের স্টুডেন্ট থাকে যারা ফুললি, ধরেন 7 থেকে 8 জন এরকম পাবেন, যাদের ফুললি দেখবেন যে একদম ইউনিভার্সিটি লাইফ এনজয় করা শুরু করছে, ইউনিভার্সিটি লাইফে ফ্রেন্ডসের সাথে ঘুরে বেড়াচ্ছে, বাইরে যাচ্ছে, বিভিন্ন আউটিংসে যাচ্ছে, কারণ এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম নাই। এরা দেখবেন যে অনেক ক্ষেত্রে হলেও থাকে না, বাইরে থাকে, এবং ফুললি ইউনিভার্সিটি লাইফ এনজয় করার জন্য এরা ইউনিভার্সিটিতে আসছে, এদের ফিউচার বা ক্যারিয়ার নিয়ে চিন্তা নাই। এটা একটা ক্যাটাগরি স্টুডেন্ট গেল, 7 থেকে 8 জন বা 10 জন। কিছু স্টুডেন্ট থাকবে দেখবেন এদের পড়াশোনায় অত ফোকাস নাই, পড়াশোনা অত ভালো লাগতেছে না, ইউনিভার্সিটির কালচারের সাথে অ্যাডজাস্ট না, সিজি মেনটেন করার কালচারের সাথে অ্যাডজাস্ট না, এরা প্রচুর পরিমাণে ক্লাব অ্যাক্টিভিটিসে এনজয় করতেছে এবং ক্লাব অ্যাক্টিভিটিস করতেছে প্রচুর, এই ক্লাব সেই ক্লাব এটা সেটা, এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে এটা খুবই ভালো। কিছু মানুষজন থাকবে দেখবেন যে ও ইউনিভার্সিটি লাইফের সাথে অ্যাডাপ্টেশনই করতে পারে নাই, ও প্রচণ্ড লেভেলের ডিপ্রেসড, ওর ইউনিভার্সিটি লাইফ ভালোই লাগতেছে না, না ফ্রেন্ড তৈরি করতে পারতেছে, না পড়াশোনার সাথে অ্যাডাপ্টেশন হচ্ছে, না বাইরের শহরে যে ভালো লাগতেছে, না হচ্ছে ও টাকা ইনকাম করতেছে, ফ্যামিলির কাছে ও বলার মতো কোনো পরিচয় খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র ও ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ছাড়া। তো এই টাইপের স্টুডেন্টও দেখা যায়। এছাড়া দেখা যায় যে কিছু স্টুডেন্ট থাকে যারা ব্রেন ওয়াশড হয়ে যায়, পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে একটু হচ্ছে যে অ্যাট্রাকশন ফিল করে এবং পড়াশোনা সব কিছু ছেড়ে দিয়ে রিটেক নিয়ে, বারবার রিটেক বা লগ নিয়ে ও পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে ঝুঁকে। সো পলিটিক্যাল যে ক্যারিয়ার, এইটার যে সুযোগ সুবিধা এটা সেটা, এগুলো তাদের দিকে আস্তে আস্তে ফ্যাসিনেশন হওয়া শুরু করে এবং ও পলিটিক্যাল ক্যারিয়ারের দিকে চলে যায়। এরকম অনেকজন থাকে, 4-5 জন এরকম থাকে যাদের দেখবেন যে গোললেস, কোনো গোল নাই, জাস্ট সার্ভাইভাল মুডে আছে, যে না কোনো গোল নাই, কোনো কিছু জানি না, আপাতত ইউনিভার্সিটিতে আসছি, ইউনিভার্সিটিটা পাস করি। তো আমি যে ক্যাটাগরিগুলো বললাম, একটা ডিপার্টমেন্টে যদি 70-80 জন স্টুডেন্ট থাকে বা 100 জন স্টুডেন্ট থাকে, এটা কিন্তু প্রায় 8-10টা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল। বাট মেজর প্রবলেমটা কোথায় জানেন? এই 8-10টা ক্যাটাগরির কে কোন ক্যাটাগরিতে আছে, কার লাইফের গোল কী, কে কোন সিচুয়েশনে আছে, এই সব কিছু বোঝার চেষ্টা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের টিচাররা বা ইউনিভার্সিটির কালচারের সাথে, ইকোসিস্টেমের সাথে কানেক্টেড কেউই করে না। সবার একটাই টার্গেট, টপ 10 কারা, টপ 5-7 কারা, কারা সিজি ভালো করতেছে, কারা পড়াশোনা অনেক ভালো, সবসময় প্রায়োরিটি ওদের দেওয়া হবে এবং সবসময় ওদেরকে এমফাসাইজ করা হবে, ওদের সাথে কম্পেয়ার করে বাকিদেরকে ক্রিটিসিজম করা হবে। আমার যেমন হচ্ছে 1112-তে মোটামুটি রেজাল্ট ভালো ছিল এবং 1112-তে আমি খুব আগ্রহী ছিলাম, কারণ আমি ক্যারিয়ারে কোন দিকে যাবো তখনও ফিক্স ছিল না, এবং আমি তখন চিন্তা করতাম যে আচ্ছা এটা এক্সপ্লোর করে দেখি, এটা এক্সপ্লোর করে দেখি, এটা এক্সপ্লোর করে দেখি। সেকেন্ড ইয়ারে যে যখন আমি বুঝতে পারলাম যে আমার এই ক্যারিয়ারের দিকে যাওয়াটা আমার জন্য বেটার হবে, তখন আমি পড়াশোনার মাত্রা একটু কমাই দিলাম।
তখন দেখলাম আমার রেজাল্ট একটু খারাপ হওয়ার কারণে বা আগের থেকে একটু কম হওয়ার কারণে টিচাররা আমাকে খারাপ চোখে দেখতেছে, টিচাররা আমাকে ভালো চোখে দেখতেছে না, এবং টিচাররা আমাকে পিঞ্চ করে করে কথা বলতেছে। তখন আমার মানে বাধ্য হয়ে ক্লাসে কম অ্যাপেয়ার করা শুরু করতে হলো। আগে আমি কী হইতো 1-1-1-2-তে টিচাররা কোনো টপিক পড়ালে সেই টপিকের সাথে ইন্টারাকশন করা শুরু করতাম, সেই টপিকে টিচাররা যা কিছু বলতেছে ওরা প্রেক্ষিতে আমি যা যা বুঝি ক্লাসে কমিউনিকেট করতাম। বাট সেকেন্ড ইয়ারের পর থেকে আমি দেখলাম যে আমি আর কমিউনিকেট করার সাহস পাচ্ছি না, কারণ কমিউনিকেট করলে টিচার আমাকে চিনে যাবে, টিচার আমাকে চিনলেই আমার ওই রেজাল্ট থেকে শুরু করে ওই জিনিসপত্রগুলো থেকে আমি পিঞ্চ হওয়ার একটা সম্ভাবনা আছে। সো যত কম চেনানো যায় তত ভালো, যত বেশি চিনবো তত আমি প্রবলেমে পড়বো। এটা আমি ফেস করা লাগছে। তো তার মানে কি, তার মানে হইতেছে যে ভালো সিজি নিয়ে ভালো রেজাল্ট করে আপনার অপরচুনিটিস যে খুব বেশি তা কিন্তু না। বাংলাদেশে অপরচুনিটিস কিন্তু খুব কম, যদি খুব রেপুটেটেড ডিপার্টমেন্ট না হয়, সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, সিভিল এরকম রেপুটেটেড ডিপার্টমেন্ট না হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ইউনিভার্সিটিগুলোতে চাকরি করার অপরচুনিটিসও খুব কম। তো সেই ক্ষেত্রে তারপরেও টিচাররা এগুলো জানার পরেও শুধুমাত্র ইনহ্যান্স করে ওই ইকোসিস্টেমে। একজন বিজনেস করতে চায়, তাকে কখনোই টিচাররা ইনহ্যান্স করবে না, তাকে এনকারেজ করবে না। একজন হচ্ছে স্কিল বেস কাজ করতেছে, একজন ক্লাবিংয়ে ভালো, তাকে ভালো চোখে দেখবে না। এইগুলো হচ্ছে ইউনিভার্সিটির কালচার, এগুলো এখানে হচ্ছে। সো এই জায়গাতে যদি যে যেটাতে ভালো, ইউনিভার্সিটিতে যে যার যেদিকে গোল সেদিকেই তাকে ইনহ্যান্স করা হয়, তার সাথে কমিউনিকেট করা হয়, তার প্রবলেমগুলো বোঝা হয়, তার সাথে ভালো করে কমিউনিকেট করা হয়, কাউন্সিলিং করা হয়, তাহলে কিন্তু ক্যারিয়ারে কেউই খারাপ করে না। একজন ধরেন ফ্যামিলি, তাকে ফ্যামিলি সাপোর্ট দেয়াই লাগে, মানে টিউশন করে হোক আর যাই করে হোক, ওকে ফ্যামিলিকে টাকা দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে সে কেন ভালো পড়াশোনা করতেছে না সেটা আমরা কখনোই তাকে জিজ্ঞেস না করে আমরা কিন্তু তার উপর চাপাই দিতেছি যে তুমি পড়াশোনা করতেছো না, এই সেই হ্যান ত্যান, দুইটা পিঞ্চ করে কথা বললাম, দুইটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, বা এমন কিছু বললাম যেটাতে ও মেন্টালি আরও হার্ড হয়ে গেল। রাদার আমরা কিন্তু প্রবলেমটা শুনতে পারতাম। আমাদের ইকোসিস্টেম প্রবলেমটা শুনে না, প্রবলেম শুনে সেই ওয়াইজ সলিউশন, সেই ওয়াইজ ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কাউন্সিলিং করে না। আমার মনে হয় ইউনিভার্সিটি লাইফে আমরা সবচেয়ে বড় প্রবলেম ফেস করি এটাই, সেটা হচ্ছে আমাদের প্রপার ক্যারিয়ার গাইডেন্স থাকে না, আমাদের আগে থেকে কাউন্সিলিং হয় না। আমাদের যারা গাইড করে তারা আমাদের ইমিডিয়েট সিনিয়র, তারা আমাদের থেকে খুব বেশি কিছু জানে না। যদি একজন মানুষ ক্যারিয়ারে অলরেডি সফল না হয়, ক্যারিয়ারে অনেক কিছু না দেখে থাকে, তার সামনে তার আশেপাশের ফ্রেন্ড, সিনিয়ররা হিউজ পরিমাণ সাকসেসফুল হয়েছে এরকম উদাহরণ যদি না থাকে, তাহলে সে আমাকে কি শেখাবে, সে আমাকে কি উদাহরণ দিবে? তো এই উদাহরণগুলো যাদের আছে তারা আমাদের সাথে কমিউনিকেট করে না। যাদের মাথায় এরকম ইনফরমেশন আছে, কাউন্সিলিং করার মতো ক্যাপাবিলিটি আছে, গাইড করার মতো অ্যাবিলিটি আছে, এসব মানুষগুলোর সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যায় ইউনিভার্সিটি লাইফে। তো আমার মনে হয় এটা আমাদের ইউনিভার্সিটি ইকোসিস্টেমের খুব বড় একটা প্রবলেম। আপনারা সবাই এই প্রবলেমটা ফেস করতে পারেন, আবার নাও করতে পারেন। আমি এটা খেয়াল করছি যে ক্যারিয়ারে খারাপ করার পিছনে একটা বড় রিজন হচ্ছে এটা। আর টিচাররা কেন জানি বুঝতেই চায় না যে ভালো রেজাল্টের বাইরে যেও ক্যারিয়ার তৈরি হতে পারে। ভালো রেজাল্ট করে কয়জনের ক্যারিয়ার ভালো হইতেছে? ভালো রেজাল্ট করে দেখা যাচ্ছে একটা ব্যাচ থেকে 4-5জন ভালো রেজাল্ট করতেছে, ওই ইউনিভার্সিটিতে জব করার সুযোগ পাচ্ছে একজন, প্রত্যেক ব্যাচ থেকেও একজন পাচ্ছে না। কিছু কিছু জায়গায় এত বেশি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট যে অনেক ক্ষেত্রে ভালো রেজাল্টের পরেও ফেয়ার ডিসিশন আসতেছে না, বিভিন্ন খারাপ ডিসিশন আসতেছে। সো এই সব জায়গাগুলো যখন ঘটতেছে তখন আমরা শুধুমাত্র রেজাল্টের দিকেই এনকারেজ করতেছি। সবার তো দেশের বাইরে যাওয়ার আগ্রহ থাকে না, তাই না? সবার তো দেশের বাইরে যাওয়ার আগ্রহ থাকে না। সবার যেহেতু দেশের বাইরে যাওয়ার আগ্রহ থাকে না, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে আমাদের ইকোসিস্টেম আরও বেশি ইমপ্রুভ করা উচিত। ইউনিভার্সিটিতে যেও আমরা আনসাকসেসফুল থাকার সবচেয়ে বড় রিজন হচ্ছে ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট। ইউনিভার্সিটির এনভায়রনমেন্টে যে যেটা করতেছে তাকে সেটাতে যদি সাপোর্ট দেওয়া হয় এবং এনকারেজ করা হয়, তাহলে আমরা আরও বেশি ভালো করতে পারবো, ভালো করার অপরচুনিটিস আরও বাড়বে। এটা আমার অবজারভেশন ছিল। আপনার কি মতামত আছে সেটা জানাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।